একসময় ভারত ছিল বন্ধু দেশ, আর আজকে ভারতে কিন্তু একেবারে বাংলাদেশের শত্রুতে কার্যত পরিণত হয়েছে। গতকালই দুদেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হলো, যেখানে ভারত নিজেদের কড়া অবস্থান স্পষ্ট করেছে, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তর থেকে এখনো কিন্তু সেই আস্ফালন অব্যাহত রয়েছে। এতদিন পর্যন্ত কখনো 4 দিনের মধ্যে কলকাতা দখলের ডাক, কখনো আবার বাংলা, বিহার, ওড়িশা দখলের ডাক দেওয়া হয়েছিল, আর এবার একেবারে 7 সিস্টার্স দখল করে ভারতের মানচিত্রই বদলে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশ। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাস রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। দিদি, এই মুহূর্তে বিএনপি যে ধরনের মন্তব্য করছে, বা দেশে একেবারে বাংলাদেশের অভ্যন্তরীণ যে ছাত্র সমাজ যে উগ্রতা দেখাচ্ছে, তার কারণটা কি? এই মুহূর্তে বিএনপি কোথাও এই অশান্তিটা থেকে নিজেদের ডিভিডেন্ড খুঁজে পেতে চাইছে? যত দ্রুত বাংলাদেশে নির্বাচন হবে তারা কি ভাবছে এই ধরনের আস্ফালন, ভারত বিদ্বেষী উগ্র মনোভাব দেখালে ক্ষমতায় তারা আসতে পারবে? একদমই, আপনি যেটা বলছেন যে বিএনপি এখন কোনো জায়গা পাচ্ছে না, এবং বাংলাদেশ এমন একটা অবস্থাতে রয়েছে যেখানে কোন রকম শাসনের জায়গায় কোনো আইনের শাসন নেই, এবং বাংলাদেশের মানুষের যে ডিপ্রাইভেশন লেভেলটা বেড়ে যাচ্ছে। যেখানে আপনি অর্থনৈতিক দিক থেকে দেখুন, আপনি পভার্টি ইন্ডেক্স দেখুন, তো এখন মানুষকে ব্যস্ত রাখতে চাইছে যে তারা এখন নিজেদের মধ্যে ঝামেলা করবে, তাদের মধ্যে জাতি বিদ্বেষ হোক, তাদের মধ্যে আরো বেশি ফান্ডামেন্টালিস্ট আইডিয়া গ্রোথ করতে চাই, যাতে তারা না গিয়ে এইসব ব্যস্ত থাকে এবং বাংলাদেশ সরকার যে এখন যে রয়েছে তাকে প্রশ্ন না করতে পারে। তো এইটা পুরোটাই আমি একটা একটা মানে দেশের যেটা ডাউনফল তার কিন্তু শুরু হয়ে, এবং বাংলাদেশের মানুষ হবে যে তারা কি চায়, তারা শাসন চায়, আইনের শাসন চায়, কি চায়, নাকি তারা এখন ভারতের সাথে সম্পর্ক করে নিজেদেরকে রাখতে পারবে। একেবারে দিদি, আপনার কাছে আবারও ফিরবো। তবে বাংলাদেশে যখন মৌলবাদ একেবারে মাথাচাড়া দিয়েছে, একেবারে কট্টরপন্থীদের দাপট চলছে, তার পাশে দাঁড়িয়ে এবার ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তানও। বাংলাদেশের ভাইদের উদ্দেশ্যে তাদের বক্তব্য যে পাকিস্তানের পরমাণু বোমাও কিন্তু তাদেরই, কেউ যদি চোখ তুলে দেখে তাহলে চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি এবার পাকিস্তানের ভেতর থেকে। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह, अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता, खड़े हैं बांग्लादेश, बांग्लादेश, बांग्लादेश।